প্রতিবাদ করা যায় কিনা যারা ওই দলে আছেন তারা বুঝছেন কেমন প্রতিবাদ করা যায়, অনেকে দল থেকে বেরিয়ে টেরিয়েও যাচ্ছেন। তা সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি এই দলের সঙ্গে যদি থাকি এটা একেবারে হাইপোথেটিক্যাল। উনি যে দলে ছিলেন তার হয়ে প্রাণপাত করেছেন এবং খুবই অনেস্টির সঙ্গে সেই দলের হয়ে কাজ করেছেন। সম্ভবত আপনারা দুই বলতে, একজন তৃণমূলে আছেন আর আপনি বিজেপি কেন? বিজেপি দলের হয়ে কাজ করব ভবিষ্যতে। একেবারে বাবার ভাবধারাতেই আমি রয়েছি। আমার বাবা চিরকাল প্রতিবাদী ছিলেন, চিরকাল এমন কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন উনি ওনার কাজ করার সময়, যেখানে প্রতিবাদ করার প্রয়োজন হয়েছে, আওয়াজ তোলার প্রয়োজন হয়েছে, বিরোধিতা করার প্রয়োজন হয়েছে। আমি একেবারেই তার উত্তরসূরি। আমি মনে করি যে এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আওয়াজ তোলা প্রয়োজন, প্রতিবাদ প্রয়োজন, শাসককে চিনিয়ে দেওয়া প্রয়োজন কোথায় তার ভুল হচ্ছে। এবং এই আওয়াজ তোলার জন্য আমাদের মতো শিক্ষিত বাঙালি ভারতীয়রা যদি এগিয়ে না আসে তাহলে কারা এগিয়ে আসবে? বামপন্থা থেকে নয় কেন এই দলের হয়ে এখন আছে, আমি তো এখন এই দলের হয়ে বলতে পারি। বামপন্থায় যারা আছেন, দলে যারা আছেন তারা তাদের হয়ে কথা বলবেন। আপনার বাবা আরএসপি করেছেন, চিরকাল মন্ত্রী ছিলেন, আপনারা দুই বোন দুটো রাজনৈতিক দলে চলে গেছেন, কেন মনে হলো না যে বামপন্থা থেকেও প্রতিবাদ করে যায়? প্রতিবাদ করা যায় কিনা যারা ওই দলে আছেন তারা বুঝছেন কেমন প্রতিবাদ করা যায়, অনেকে দল থেকে বেরিয়ে টেরিয়েও যাচ্ছেন। তা সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি এই দলের সঙ্গে যদি থাকি, যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে কর্মক্ষেত্রে পরিণত করতে চান, পশ্চিমবঙ্গের লগ্নি ফিরিয়ে আনতে চান, পশ্চিমবঙ্গে যে একটা অ্যান্টাই হেলথ, অ্যান্টাই এডুকেশন, অ্যান্টাই চাকরির ক্ষেত্র তৈরি হয়েছে, অ্যান্টাই লগ্নিকারীর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিরুদ্ধে এই দল সরব, তার বিরুদ্ধে এই দল ক্রমাগত পরিশ্রম করে যাচ্ছে। আমি তার সঙ্গে নিজেকে একাত্ম করতে চাই। আমি প্রথমেই বললাম আমার বাবা চিরকাল প্রতিবাদী এবং লেফট কথার অর্থ এই ফ্রেঞ্চ পার্লামেন্টে যারা বাঁদিকে বসতে পারতো, যারা প্রশ্ন করতো, যারা প্রতিবাদ করতো, যারা চোখে আঙুল দিয়ে দেখাতো শাসককে, তাদের ভুল কোথায় হচ্ছে। এটা একেবারে হাইপোথেটিক্যাল। উনি যে দলে ছিলেন তার হয়ে প্রাণপাত করেছেন এবং খুবই অনেস্টির সঙ্গে সেই দলের হয়ে কাজ করেছেন। কাজে ওনার পক্ষ থেকে আমি আজকে কথা বলতে পারবো না, আমি আমার সপক্ষে কথা বলতে পারি, সেটাই বললাম। সম্ভবত আপনারা দুই বলতে, একজন তৃণমূলে আছেন আর আপনি বিজেপি কেন? বিজেপি দলের হয়ে কাজ করব ভবিষ্যতে। একেবারে বাবার ভাবধারাতেই আমি রয়েছি। আমার বাবা চিরকাল প্রতিবাদী ছিলেন, চিরকাল এমন কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন উনি ওনার কাজ করার সময়, যেখানে প্রতিবাদ করার প্রয়োজন হয়েছে, আওয়াজ তোলার প্রয়োজন হয়েছে, বিরোধিতা করার প্রয়োজন হয়েছে। আমি একেবারেই তার উত্তরসূরি। আমি মনে করি যে এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আওয়াজ তোলা প্রয়োজন, প্রতিবাদ প্রয়োজন, শাসককে চিনিয়ে দেওয়া প্রয়োজন কোথায় তার ভুল হচ্ছে। এবং এই আওয়াজ তোলার জন্য আমাদের মতো শিক্ষিত বাঙালি ভারতীয়রা যদি এগিয়ে না আসে তাহলে কারা এগিয়ে আসবে? বামপন্থা থেকে নয় কেন এই দলের হয়ে এখন আছে, আমি তো এখন এই দলের হয়ে বলতে পারি। বামপন্থায় যারা আছেন, দলে যারা আছেন তারা তাদের হয়ে কথা বলবেন। আপনার বাবা আরএসপি করেছেন, চিরকাল মন্ত্রী ছিলেন, আপনারা দুই বোন দুটো রাজনৈতিক দলে চলে গেছেন, কেন মনে হলো না যে বামপন্থা থেকেও প্রতিবাদ করে যায়? প্রতিবাদ করা যায় কিনা যারা ওই দলে আছেন তারা বুঝছেন কেমন প্রতিবাদ করা যায়, অনেকে দল থেকে বেরিয়ে টেরিয়েও যাচ্ছেন। তা সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি এই দলের সঙ্গে যদি থাকি, যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে কর্মক্ষেত্রে পরিণত করতে চান, পশ্চিমবঙ্গের লগ্নি ফিরিয়ে আনতে চান, পশ্চিমবঙ্গে যে একটা অ্যান্টাই হেলথ, অ্যান্টাই এডুকেশন, অ্যান্টাই চাকরির ক্ষেত্র তৈরি হয়েছে, অ্যান্টাই লগ্নিকারীর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিরুদ্ধে এই দল সরব, তার বিরুদ্ধে এই দল ক্রমাগত পরিশ্রম করে যাচ্ছে। আমি তার সঙ্গে নিজেকে একাত্ম করতে চাই। আমি প্রথমেই বললাম আমার বাবা চিরকাল প্রতিবাদী এবং লেফট কথার অর্থ এই ফ্রেঞ্চ পার্লামেন্টে যারা বাঁদিকে বসতে পারতো, যারা প্রশ্ন করতো, যারা প্রতিবাদ করতো, যারা
চোখে আঙুল দিয়ে দেখাতো শাসককে তাদের ভুল কোথায় হচ্ছে। তার মানে কীর্তি গোস্বামী, আপনার কথা অনুসারে কীর্তি গোস্বামী একটি জীবিত থাকলে বিজেপি এটা একেবারে হাইপোথেটিক্যাল। উনি যে দলে ছিলেন তার হয়ে প্রাণপাত করেছেন এবং খুবই অনেস্টির সঙ্গে সেই দলের হয়ে কাজ করেছেন। কাজে ওনার পক্ষ থেকে আমি আজকে কথা বলতে পারবো না, আমি আমার সপক্ষে কথা বলতে পারি, সেটাই বললাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।